আমি তো ভালোবাসি তোকে সিজন 3 আজকে দ্বিতীয় পর্ব। রাতের মিষ্টি হাওয়া, বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা মেঘ, তার হাতের কাপ থেকে ভাপোটা চা, চোখে স্বপ্নের আলো। মেঘ মনে মনে হাসলো। এই বাড়ি, এই সংসার, এই মানুষগুলো আমার পৃথিবী। আবির পেছন থেকে এসে মেঘের কাতে হাত রাখলো। কি ভাবছো আহিয়ার আম্মু? মেঘ চমকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভাবছিলাম এই ছোট ছোট সুখগুলো সুন্দর, মুহূর্তগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে। এভাবে যেন সংসার, ছেলে মেয়েদের আগলে রাখতে পারি সারা জীবন। আবির বলল, তুমি পারবে আহিয়ার আম্মু, এত বছর ধরে তো তুমি আগলে রেখেছো পরিবারটাকে। মেঘ বলল, তুমি আছো বলেই আমি সাহস পাই। এভাবে থেকো তুমি সারা জীবন। আবির মুগ্ধ চোখে মেঘের দিকে তাকালো। আমি তো তোমারই আছি, আমির তো তোমারই থাকবো কাদম্বিনী। মেঘ মৃদু সুরে হাসলো। তোমার হাসিটাই আমার সকাল, দুপুর, রাত। মেঘ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। ওরা দুজনে একসাথে চা খেতে খেতে দূরের আকাশ দেখতে থাকলো। নিচ থেকে আহিয়া চিৎকার করে ডাকলো, পাপা, মাম্মা, নিচে আসো, আমরা গল্প বলবো। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল পরিবারের সবাই। মেঘ হেসে বলল, চলো নামি। নিচে নামতেই দেখা গেল আহিয়ান, আহিয়া, শ্রীধা বসে আছে। তাদের মধ্যে বই খাতা ছড়িয়ে আছে। তানবীর আর বন্যা তাদের পাশে বসে গল্প শোনাচ্ছে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান আরাম চেয়ার নিয়ে বসে আছেন আর মাঝে মাঝে হাসছেন নাতি নাতনিদের দুষ্টামিতে। মেঘ এসে বসতেই আহিয়া দৌড়ে এসে মেঘের কোলে বসে বলল, মাম্মা, আজকে গল্প শোনাবে না? মেঘ মাথায় হাত বুলিয়ে বলল, কি গল্প শুনতে চাও? আহিয়ান হেসে বলল, পাপা আর মাম্মার প্রেমের গল্প শুনতে চাই। মেঘ হেসে ফেলে। আবির কাশির অভিনয় করে পরিস্থিতি সামাল দিতে চায়। সবাই হেসে ওঠে। ত্রিদা চিৎকার করে বলে, আমিও শুনতে চাই বড় আম্মু। আবির মুচকি হেসে বলল, তোমাদের বড় হলে সব বলবো। আহিয়া বায়না ধরে বলল, না, এখনই শুনতে চাই। তানবীর পাশ থেকে মজা করে বলে, শোনাও ভাইয়া, এই প্রজন্ম না শিখলে ভালোবাসা টিকবে না। আবির তাকিয়ে আসলো মেঘের দিকে। মেঘ বলল, তোমাদের পাপ্পা একদম রাগী ছিল, তবুও খুব যত্নশীল ছিল। আবির হেসে বলল, তোমাদের মাম্মা অনেক আবদার করত, আর আমি না করতে পারতাম না। আহিয়ান বলল, পাপা, আমি বড় হয়ে মাম্মার মতো মেয়ে বিয়ে করব। আবির মৃদু হাসলো। ত্রিধা বলল, না আহিয়ান ভাই, তুমি আমাকে ছাড়া কারোর সাথে বিয়ে করতে পারবে না। সবাই হেসে উঠল। মোজাম্মেল খান বললেন, দেখো, এখনই শুরু হয়ে গেছে ওদের ভালোবাসা আর অধিকার। আলী আহমেদ খানও হেসে বলে ওঠে, দেখতে হবে না কার ছেলে মেয়ে। আবির, মেঘ বাবা মাদের কথা শুনে মাথা নিচু করে মৃদু হাসতে লাগলো। সকলের মুখে প্রশান্তির হাসি। সেই মুহূর্তে রাকিবের ফোন এলো। ভাই, সকালে তাড়াতাড়ি চলে আসিস, মিটিং আছে, তোর জন্য বসে থাকি। আবির রেগে বলল, তুই ঠিক কবে সময় পেলি কল করার? রাকিব হাসতে হাসতে বলল, তোর রোমান্সের ব্যাঘাত ঘটাতে পেরে শান্তি লাগছে। আবির ফোন কেটে দিয়ে বলল, তোর একদিন কি আমার একদিন, তোকে সামনে পাই, তারপর মজা দেখাবো, তোর শান্তির 12টা বাজাবো। এভাবে কেটে গেল সপ্তাহখানেক। আকলিমা খান চলে এসে ভাইয়ের বাসা থেকে। ইকবাল খানও কাল রাতে বিজনেসের কাজ শেষ করে বাসায় এসেছে। রাতে আবির তানবীরের সাথে আলোচনা করছে কোথায় কি করতে হবে, বিজনেস সম্পর্কিত সমস্ত আলোচনা। পরের দিন সকাল, শুক্রবারের সকাল, আজকে ফ্যামিলি ট্যুরের দিন। সবাই মিলে ঠিক করেছে দূরে কোথাও গিয়ে ঘুরে আসবে, নিজেদের সময় দিবে। বিজনেসের চাপ আর ছেলে মেয়েদের পড়াশোনা সব মিলিয়ে কোথাও যাওয়া হয় না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি যাবে পাহাড় ঘুরতে। আলী আহমেদ খান, মালিয়া খান এদের আপত্তি থাকলেও নাতি নাতনিদের আবদারের কাছে কিছুই না। তাই আহিয়া, ত্রিধা, আহিয়ান সকালে উঠে পাপ্পা, মাম্মা, ঘুরতে যাব বলে চিৎকার করছে। মেঘ আর বন্যা রান্নাঘরে টিফিন রেডি করছে। তানবীর গাড়িতে সকল জিনিসপত্র গুছিয়ে তুলছে। আবির চুল ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আবিরের পরনে সাদা শার্ট,
হাতে ঘড়ি, সানগ্লাস চোখে। আবিরের দিকে চোখ পড়তেই মেঘ তাকিয়ে আছে আবেগ ভরা চোখ নিয়ে। নতুন করে প্রেমে পড়ছে মেঘ সেই পুরনো দিনের মতো। আবিরও কম যায় না, সেও মেঘকে দেখে নতুন করে প্রেমে পড়ছে মেঘের। মেঘ পরনে নীল শাড়ি, চুলগুলো আধখোপা করে হালকা মেকআপ করেছে, যেন একটা নীল প্রজাপতি। দুজনের চোখাচোখি হতেই মৃদু হেসে চোখ সরিয়ে নেয়। পাশ থেকে বন্যা মেঘকে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, নতুন করে প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি? মেঘ মুচকি এসে চলে আসে। আবির মেঘের পাশ দিয়ে যেতে বলে ওঠে, ম্যাডাম, এত সুন্দর করে সাজলে তো নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে, বলেই চলে যায়। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান হেসে বলছে, এই বয়সে এসে নাতি নাতনিদের সাথে ঘুরতে যাব ভাবিনি। মেঘ বন্যা মিলে বাচ্চাদের কাপড় পরিয়ে রেডি করে দিয়েছে অনেক আগেই। তারা সারা ঘর খুশিতে দৌড়াদৌড়ি করছে। আহিয়ার রঙিন ফ্রক পরেছে, ত্রিদা কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহিয়ার নতুন চশমা পরে বলছে, আমাকে পাপার মতো দেখাচ্ছে না? সবাই হেসে উঠল। দুইটা গাড়ি রওনা দিল রাঙামাটির উদ্দেশ্যে। রাস্তার পাশে সাদা মেঘ ভাসছে, দূরে সবুজ পাহাড়, হাওয়া ভরে আছে তাজা গন্ধে। আবির গাড়ি চালাচ্ছে, পাশে মেঘ, তানবীর আর বন্যা পেছনের গাড়িতে। গাড়িতে তুমি আছো হৃদয়ের ভেতর এই গানটি বাজছে। মেঘ হেসে আবিরের দিকে তাকালো। আবির এক হাত বাড়িয়ে মেঘের হাত ধরল। মেঘ বলল, তুমি আছো বলেই সব সহজ মনে হয়। আবির বলল, তুমি না থাকলে কিছুই সহজ হতো না মেঘ। রাঙ্গামাটির দুপুর। রাঙ্গামাটি পৌঁছে সবাই হোটেল রুমে ঢুকলো। ছেলেমেয়েরা পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। মেঘ আর বন্যা ব্যাগ গুছাচ্ছে। তানবীর বাইরে বের হয়ে হোটেলের লোকের পাশে দাঁড়িয়ে বলল, কতদিন পর নিঃশ্বাস নিচ্ছি। আবির এসে কাঁধে হাত রাখলো আর বলল, পরিবারের জন্য সময় দেওয়াটাই আসল সুখ। মেঘ আর বন্যা এসে বলল, চলো খেতে বসি। সকলে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে গিয়ে বিশ্রাম নিল। বিকেলে নৌকা ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলো। সবাই মিলে নৌকা ভাড়া করে লেকে ঘুরতে বের হলো। পানি কেটে নৌকা এগুচ্ছে। পাহাড়ের সবুজ ছায়া লেকের পানিতে পড়ছে। আহিয়া মুগ্ধ হয়ে বলল, পাপা, মাম্মা, কত সুন্দর না? আবির মেঘের কানে ফিসফিস করে বলল, তোমার কাছে এই প্রকৃতির সৌন্দর্য হার মেনে যায়। মেঘ হেসে তাকালো, তার চোখে আনন্দের জল চিকচিক করছে। তানবীর বন্যাকে নিয়ে সেলফি তুলছে। আহিয়ান মজা করে ত্রিনাকে পানি ছিটাচ্ছে। ত্রিনা রাগ করে বলল, দেখো আমার জামা ভিজিয়ে দিচ্ছে। আহিয়া পানির শব্দ শুনছে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। ভাই বোনদের দুষ্টুমি দেখে সবাই হেসে উঠল। সন্ধ্যায় প্ল্যান হলো বারবিকিউ খাবে। হোটেলের বাগানে বারবিকিউ পার্টি চলছে। আবির তানবীর গ্রিলের কাছে দাঁড়িয়ে রোদের পোড়া মুরগির টুকরো উল্টাচ্ছে। বাচ্চারা দৌড়ছে, হাসছে, খুনসুটি করছে। মেঘ আর বন্যা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান চেয়ারে বসে হাসি মুখে বলছে, এই দৃশ্যের জন্য তো এত পরিশ্রম করছি, এত সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। আবির মেঘ তাকিয়ে আছে, পরিবারের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছে। সবাই অনেক আনন্দ করছে। আবির মেঘের হাত ধরে বলল, ভালোবাসা মানে একসাথে থাকা, আর আজকের এই দিনই আমাদের ভালোবাসার প্রমাণ। চারপাশে হাসি, আনন্দ, ভালোবাসার গন্ধ। রাতের আকাশে তারা জ্বলছে, তাদের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে। আকাশের নিচে পাহাড় আর লেকের মাঝে মেঘ আবিরের ভালোবাসার রং ছড়াচ্ছে। তো আজকের দ্বিতীয় পর্ব এ পর্যন্তই। কেমন লাগলো পর্বটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। সো টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।